আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা সমাধান করব ৩ নম্বর সমস্যা। এখানে বলা হচ্ছে যদি a ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 5 b ইজ ইকুয়াল টু এত c ইজ ইকুয়াল টু এত হয় তবে নিচের সেটগুলো নির্ণয় করো। এই যে আমাদের সেটগুলা সব নির্ণয় করে দেখাতে হবে। তো প্রথমত আমরা কয়ের মান নির্ণয় করি। ক দেওয়া আছে a ইউনিয়ন b। ইউনিয়ন মানে আমরা জানি সংযোগ। আমাদের দেওয়া আছে a ইজ ইকুয়াল টু, আমরা যদি একটু দেখি এখানে এর মান দেওয়া আছে আমাদের 1 2 3 4 5, বি এর মান দেওয়া আছে 0 1 5 6। তাহলে আমরা এ ইউনিয়ন বি, ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন মানে আমরা জানি যে এখানে আমাদের মিল এবং অমিল সব মান গ্রহণ করতে হবে। তাই যদি হয় তাহলে এখানে আমাদের যত মিল অমিল মান আছে সবাই এখানে আমাদের নিতে হবে। তাহলে এখানে আছে 1 2 3 4 5, এখানে আছে 0 1 3 5 6। তাহলে এখানে আমাদের দিতে হবে 0 থেকে শুরু করতে হবে। এখানে আমাদের 0টা মিসিং গেছে। তাহলে এখানে 0 0, তারপরে এখানে 1 আছে 1 2 3 4 5, এখানে 6 আছে 6। এখানকার যে উপাদানগুলা অর্থাৎ 0 আমরা নিছি, তারপরে 1 নেওয়া হয়েছে, 3 নেওয়া হয়েছে, 5 নেওয়া হয়েছে, 6 নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আমরা সবগুলো মান নিয়েছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে খ নম্বরে আমাদের বলছে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ সেট সি। সেটের অর্থটা কি বা সেট কি বহন করে? সেট বহন করে যে এখানে আমাদের দুইটা সেটের মধ্যে যাদের যে উপাদানগুলো মিল আছে শুধু তাদেরকেই আমাদের নিতে হবে, আর যে উপাদানগুলো মিল নেই তাদেরকে আমাদের বর্জন করতে হবে বা বাদ দিতে হবে। তো এইখানে আমরা প্রথমত মানগুলা লিখে নিয়েছি। এ ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এই মান দুটা। এখন এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে সি সেটের মান। তাহলে দুইটার মধ্যে মিল কোথায়? এখানে আছে 1, এখানেও আছে 1, তাহলে আমরা 1 নিতে পারি। এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে আমরা 5 নিতে পারি। বাকি যে উপাদানগুলা এগুলোর সাথে এখানে মিল নেই, যেগুলো উপাদান মিল নেই বা দুইটা সেটে নাই, সেই উপাদানগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের এ ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 1,5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে গ নম্বরে বলছে বি বাদ সি। তাহলে আমরা প্রথমত বি এর মান নিব, সি এর মান। বি এর মান দেওয়া আছে আমাদের, এটা সি এর মান এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এটার অর্থটা কি? এখান থেকে আমাদের যে উপাদানগুলা দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমাদের বাদ দিতে হবে। এইখানে আমরা উপরের সেটাতে এই সেটে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল সেই উপাদানগুলো আমরা এখানে গ্রহণ করেছি, কিন্তু গ নম্বরে এইখানে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে বা মিল আছে সেই উপাদানগুলোই আমাদের এখানে বাদ দিতে হবে। বাদ দিয়ে যে উপাদানগুলো মিল নেই সেই উপাদানগুলো আমাদের এখানে গ্রহণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 5 6 প্রথম সেটেও আছে, পরের সেটেও আছে 1 5 6। তো এই 1 5 6 আমাদের বাদ দিতে হবে। তো 1 5 6 দুইটা থেকে বাদ দিলে আমাদের এখানে মান থাকতেছে 0 আর এখানে থাকতেছে 3। এই 0 3 হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নম্বরে আমরা দেখি এখানে বলা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে আমাদের দুইটা সেট আছে একসাথে। তো প্রথমে মতো আমরা বি ইন্টারসেকশন সি এই সেটটার সমাধান করব বা মান বের করব। তো এর জন্য আমাদের দেওয়া আছে সবগুলা মান লিখে নিতে হবে। এ বি সি এর মান আমরা লিখে নিলাম। এখন বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে আমাদের 0 1 3 5 6,
এবং সি এর মান হচ্ছে 156। এখন এই ইন্টারসেকশনের অর্থ কি? ইন্টারসেকশন অর্থ হচ্ছে আমাদের মিলগুলা নিতে হবে, দুইটার মধ্যে যে মিল সেই মিলগুলো নিতে হবে। তো এখানে মিল কারা? এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এই সাইডে 6 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে আমরা 1 5 6 এগুলাই নিব, আর বাদ বাকিগুলো আমরা নিব না। তাহলে আমাদের বি ইন্টারসেকশন সি এর মান দাঁড়াইলো 156। এখন যদি আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করতে চাই, তাহলে এ এর মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 ইউনিয়ন এ বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করলাম 156। তো এই মানটা আমাদের এখানে ডাইরেক্ট বসায় দিতে হবে। তাহলে এখন এখানে সংযোগ ইউনিয়ন মানে কি? এখানে আমাদের মিল অমিল সব নিতে হবে। তাহলে এখানে আমাদের 1 2 3 4 5 6 সবগুলো মানে আমরা এখানে লিখে নেব। এই হচ্ছে অ্যান্সার। এরপরে আছে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আগের সেটের মতোই এখানে ছিল বি ইন্টারসেকশন সি, এখানে বি ইউনিয়ন সি অর্থাৎ বি সংযোগ সি। তো প্রথমে আমাদের এ বি সি এর মান লিখে নিতে হবে, আমরা লিখে নিলাম। দ্বিতীয়ত এখন কাজ হচ্ছে আমাদের প্রথমত বি ইউনিয়ন সি এর মান বের করা। তো বি ইউনিয়ন সি এর মান কি? বি এর মান আছে 0 1 3 5 6, এটা হচ্ছে বি সেটের মান। সি এর মান আছে 156, এই যে 156। এখন আমরা লিখে নেব ইউনিয়ন মানে সংযোগ, মানে সব মিল অমিল সব নিতে হবে। তাহলে আমরা নিতে পারি 0 1 3 5 6 সব মান আমাদের যা আছে সব নিতে হবে। তো আমরা সব মানগুলো এখানে লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর সমাধান। এখন আমাদের সমাধান করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ এর মান আছে 1 2 3 4 5 ইন্টারসেকশন, এখানে আমাদের সি এর মান হচ্ছে 0 1 3 5 6, এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর মান। তো এটা আমরা এখানে লিখে নেব। এখন এই দুইটা সেট থেকে যদি আমরা সমাধান করি, এখানে আছে ইন্টারসেকশন, তাহলে আমাদের শুধু মিলগুলা নিতে হবে। ইন্টারসেকশন মানে আমাদের মিলগুলো নিতে হবে, অমিলগুলো বাদ দিতে হবে। তাহলে মিল এখানে আছে 1, এখানে আছে 1, আমরা 1 নিলাম। এখানে আছে 3, এখানেও 3, আমরা 3 নিলাম। এখানে 5, এখানেও 5, আমরা 5 নিলাম। বাদ বাকিগুলো আমাদের মিল নাই, এর জন্য আমাদের এগুলো বাদ দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অতএব দিব আমরা। তো এই ছিল 3 নম্বর সমস্যার সমাধান। আমরা সবগুলো সেট নির্ণয় করে ফেললাম। সবাইকে ধন্যবাদ।